তো আমরা শুরু করি কথা এখান থেকে। তিনি বলছেন যে কৃপা পেতে গেলে, শ্রীরামকৃষ্ণ বলছেন তার কৃপা পেতে গেলে আদ্যাশক্তি রূপিণী তাকে প্রসন্ন করতে হয়। আদ্যাশক্তি রূপিণী তাকে প্রসন্ন করতে হয়। তো আদ্যাশক্তি রূপিণী মানে কি? আদ্যা মানে আদি, প্রথম, আর শক্তি। তা আদি শক্তি কে? আদিশক্তি ঈশ্বরের শক্তি। ঈশ্বর ছাড়া তো আর কেউ নেই। সুতরাং ঈশ্বরের যখন সেই শক্তিটা যেটা প্রকাশিত হলো, সেটা প্রমাণ হলো যে সেই শক্তি চতুর্দিকে, তিনি আদ্যাশক্তি। অর্থাৎ ঈশ্বর লাভ করতে গেলে ঈশ্বরের শক্তি সহায়তা নিতে হয়। ঈশ্বর লাভের জন্যে ঈশ্বরেরই কৃপা দরকার হয়। তো যেন মনে হচ্ছে ঈশ্বর আলাদা, শক্তি আলাদা, তাই তো? ঈশ্বর আলাদা, শক্তি আলাদা। তো ঈশ্বর তিনি কিন্তু এর মধ্যে নেই। তো যদি তিনি তার শক্তির মধ্যে থাকেন এবং সেইটার কাজকর্ম করেন, তাহলে কিন্তু তিনি লিমিটেড হয়ে যাবেন। তা হয় না, সেজন্য তিনি ওর থেকে দূরে থাকেন। কিন্তু শক্তিটাকে তার থেকে তিনি দিয়েছেন, দিয়ে ক্রিয়া হচ্ছে। তো আপনাদের কয়েকবার বলেছি, আপনারা অনেকেই জানেন যে যখন আপনারা কালী মন্দিরে দেখবেন, কোনো কোনো কালী মন্দিরে, খুবই কম দেখা যায়, প্রথম একটা শিব রয়েছেন, ব্রহ্মস্বরূপ। তিনি হচ্ছেন পরম শিব, সুপ্রিম শিব। শিব মিন্স অসপিশিয়াস, সর্বপবিত্রতা। তা তিনি শুয়ে আছেন একদম মৃত, ঘাটটা হেলে গেছে, গায়ের রংটা পেল, ওটা অত সাদা নয়। ওই পরম শিব, একদম অ্যাক্টিভিটি নেই। তারপরে জাগরণ হয়েছে, ওই ঠিক শিবটার উপরে আর একটা শিব সেটা রয়েছেন, তিনি একদম ধবধবে সাদা, চোখটা খোলা। অর্থাৎ তার ইচ্ছা হয়েছে জগৎ সৃষ্টি করবার। এবং সেই দ্বিতীয় শিবের ওপরে রয়েছেন মা কালী। তা প্রথম শিবই দ্বিতীয় শিবই ওই মা কালী রূপে। তিনি কালো এবং লাল মিক্সড হচ্ছে মা কালী। এরা হচ্ছে, এর চিহ্নটা হচ্ছে, প্রথম হচ্ছে শিব, সাদা রং, তিনি হচ্ছেন সাত্ত্বিক এবং তিনি চোখটা খুলেছেন। তো তার সেই থেকে, শক্তি থেকে এইবারে তার শক্তিটা নির্গত হয়ে ক্রিয়া করছে মা কালী। তো এইবারেতে তামসিক এবং রাজসিক শক্তি মিলে ক্রিয়াটা হচ্ছে। এই যে শক্তিটা, এই শক্তিকে প্রসন্ন করতে হয়, সেটা ঠাকুর বলছেন। তো তা না হলে দ্বার ছেড়ে দেন না। জগৎকে মুগ্ধ করে সৃষ্টি স্থিতি প্রলয় করছেন তিনি মহামায়া। বিভিন্ন টার্মিনোলজি ব্যবহার হয়েছে। তো তিনি হচ্ছেন ভগবানের শক্তি এবং তিনি হচ্ছেন মহামায়া, তিনি কালী রূপিণী, ইত্যাদি ইত্যাদি বহু রকম বলা হয়। তো এই যে মহামায়া, মহা মানে গ্রেট, মায়ার সঙ্গে মহাটা দেওয়া হলো তো প্রফাউন্ডিটিটা বোঝাবার জন্যে। সকলকে মুগ্ধ করে রাখেন, এমনকি দেবতারা পর্যন্ত মুগ্ধ হয়ে থাকে। আর সেই মায়াটা কি? বেদান্ত যদি আমরা দেখি, বেদান্তের এই শব্দটি, এই মায়া, তো এই মায়াটা সকলকে মুগ্ধ করে রাখে। কি দিয়ে মুগ্ধ করে? মায়ার দুটো শক্তি, আবরণ এবং বিক্ষেপ শক্তি। আর মায়ার তিনটে গুণ, সত্য, রজ আর তম। দুটো শক্তি দিয়ে, একটা দিয়ে ঢাকা দিল, আর একটা দিয়ে তারপরে অন্য কিছু একটু দেখালো। তারপরে যে মানুষ যে ক্রিয়া করবে, সেটা তিন রকমের গুণ তার মধ্যে দিয়ে দিল, সত্য, রজ, তম, এই তিনটে গুণ দিল। একটা খুব ভালো, আর একটা এই যে কখনো কখনো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, যিনি অ্যাক্সিডেন্ট করলেন, তিনি একটা লোককে ধাক্কা দিলেন গাড়ি নিয়ে গিয়ে, তিনি দেখলেন লোকটা পড়ে গেছে কিন্তু থামলেন না, তিনি চলে যাচ্ছেন, কিছু না, গরিব মানুষ, একটা দুটো মরল তো কি আর হলো, ইত্যাদি করে চলে যাচ্ছেন। এ হচ্ছে তামসিক মানসিকতা। কিছু লোক ছুটে গেল, কিন্তু তারা মোস্টলি কেউ ছবি তুলছে, কেউ কিছু করছে, তারা খুব একটা সাহায্য করছে না।
ওরা ওই বিভৎসটাকে, ওই যে কষ্টটা পাচ্ছে, খানিকটা আনন্দই পাচ্ছে যে ওই লোকটা কীরকম হচ্ছে, একটা বেশ রাজসিক। সাত্ত্বিক যে, সে থাকতে পারবে না, সে ওকে তাড়াতাড়ি করে নিয়ে হসপিটালে গিয়ে ডাক্তার দেখিয়ে পয়সা দিয়ে, এমনকি দরকার হলে রক্ত দিয়ে তাকে বাঁচাবার চেষ্টা করবে। তো একই মানুষ তিন রকমের ক্রিয়া করলো কেন? ওই তিনটে গুণের জন্য। গুণগুলো এলো থেকে ওই মহামায়া থেকে। তো মায়া ওটাকে দিচ্ছেন। মানুষ মুগ্ধ হয়ে রয়েছে, কত জিনিস দেখে সে মুগ্ধ হয়ে থাকে। কেন মুগ্ধ হয়ে থাকে? মায়া আসলটা ঢাকা দিয়ে ওই নকলটা ওর উপরে চাপিয়ে দেন। কত কত যে উদাহরণ আছে আমরা চোখের সামনে দেখি। যত বয়স হয় তখন এটা উপলব্ধি করি, বুঝতে পারি, আর বুঝতে পারার পর তখন আর বেরোবার পথ থাকে না।